ছেলে যদি হয় রেখে দিবি, মেয়ে যদি হয় পুঁতে দিবি। কি বললেন? ছেলে যদি হয় আর মেয়ে যদি হয়। বিবিকে বলে চলে গেলেন। বিবিকে বলবার পরে বিবিকে বলে চলে গেলেন। কিছুদিন চলে গেল, 2 মাস 4 দিন হয়ে গেল, বাবা 6 মাস হয়ে গেল। হযরতে দাইয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির একটি কন্যা সন্তান আল্লাহ নসিবে কবুল করলেন। এতটা সুন্দর দেখতে আম্মাজান নামটা রেখে দিলেন, বড় নামটা রেখে দিলেন, নামটা রাখলেন জামিলা। জামিলা মানে হলো সুন্দরিনী। জোরে বলো। বিবি চিন্তা করে এত সুন্দর ফুটফুটে সন্তান আমার, এত সুন্দর দেখতে গো সন্তানটি আমার, এত সুন্দর কন্যাটি দেখতে আমার মেয়েটা, মেয়েটাকে আমি মা হয়ে কিভাবে জানতো আমি কবর দেব। কিন্তু স্বামী আমার বলে গেল, ছেলে যদি হয় রেখে দিবি, মেয়ে যদি হয় পুঁতে দিবি। 6 মাস হয়ে গেল, ব্যবসা থেকে বাড়িতে আসলেন। আম্মা জান হযরত দাইয়া কালবির স্ত্রী মেয়েটাকে ডাকলেন, ও মা এদিকে আয়। ওই যে দেখতে পাস তোর আব্বা জান ব্যবসা থেকে ফিরছে, ওটা অন্য কেউ নয়, ওটা হলো তোমার আব্বা জান। বাড়িতে আসলে বাড়িতে আসার সাথে সাথে আম্মা জানের কলিজার টুকরিনি জামিলা আব্বার গলাটা ধরে ঠোঁটে মুখে চুমা দেয়, কপালে চুমা দেয়। আব্বু 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 বলে ডাকে। দাইয়া কালবি বিবিকে ডাকলেন, বিবি আমি তোমাকে বলে গিয়েছিলাম যে ছেলে যদি হয় রেখে দিবি, মেয়ে যদি হয় পুঁতে দিবি। মেয়েটাকে তুমি রাখলে কেন? বিবি বলতে লাগলে, ও আমার প্রাণের স্বামী গো, মেয়েটা আমার সুন্দর দেখতে, এত সুন্দর ফুটফুটে সন্তান, মেয়েটা আমার গান ভরে আম্মু 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 বলে ডাকে। দাইয়া কালবি বিবিকে বলে, আমার বিবি রে, আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি তোমাকে শুনিয়ে দিলাম, মেয়েটাকে আমি আমার কাছে দাও, আমি জান্ত পুঁতে দেব, আমি জান্ত সরিয়ে দেব, জান্ত কবর করে দেব। বিবিকে বলার সাথে সাথে দাইয়া কালবির বিবি সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে সুন্দর করে নিয়ে গেল, গোসলখানার ভিতরে নিয়ে গেল। অজর নয়নে কাঁদছেন আম্মা জান, অজর নয়নে কাঁদছেন। দাইয়া কালবির বাচ্চাটা আম্মার মুখের দিকে তাকায়, চোখের দিকে তাকায়। আম্মাকে বলে, গো আম্মা আপনি কাঁদছেন কেন গো মা? আপনার চোখে কেন পানি গো মা? আপনার চোখে কেন পানি গো মা? আপনি কেন কাঁদছেন গো মা? আপনি কেন কাঁদছেন? বিবি বলতে লাগলেন, কচিরে জামিলা, ও শুনে নাও মা, শুনে নাও, আজকে তোমাকে আমি বিদায় গোসল দিয়ে নেই। ও মা, জনমের মতো তুমি আমাকে মা বলে আমাকে গাল ভরে ডেকে নাও গো বাবা। ও আমার জামিলা, আমাকে তুমি গাল ভরে ডেকে নাও বাবা। এই না বলবার পরে মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দিল, নতুন পোশাক পরিধান করিয়ে দিল, আর বাচ্চাটাকে সান্ত্বনা দেয়, জামিলা 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 রে জামিলা, চলে যাও, তোমার আব্বা তোমাকে বেড়াতে নিয়ে যাবে, যাও না মা, অমন করতে নেই রে মা, অমন করতে নেই। জামিলা 1 পা 2 পা করে যা, পিছন দিকে বারবার 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 তাকায়, আম্মা 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 বিদায় গো মা।
মা বিদায়, আম্মা বিদায়, ও মা বিদায় নিচ্ছি গো মা, মা বিদায়, মা বিদায়। তাইয়া কলবির স্ত্রী জানালার রডটা ধরে বাচ্চা দিকে তাকিয়ে তাকিয়ে ছটফট করে, আল্লাহ আমার কলিজা টুকুরনি আজকে আমাকে জীবিত গালাতে তার বাপের হাতে আজকে তুলে দিতে হলো। বাচ্চাটা আমার দিকে ফিরে মা 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 বলে ডাকে। আমি দাইয়া কলবির বিবি, আমি মা হয়ে সইতে পারি না। দাইয়া কলবি মেয়েটাকে নিয়ে বাবা লোকালা ভিতরে ছেড়ে দিয়ে জঙ্গলে কিছু কিনারায় চলে গেল। জঙ্গলে কিছু কিনারায় গিয়ে নিজে বাবা পাথরগুলো সরিয়ে 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 মাজা পর্যন্ত গর্ত করে ফেললো। আব্বা জানকে জিজ্ঞাসা করে, আব্বা তোমার এত তুমি কেন পরিশ্রম করো, আব্বা গর্ত কেন করো? আব্বা জান তোমার ঘাড়ে, আব্বা জান তোমার কপালে ঘাম হয়। আমি জামিলা, আব্বা তুমি এদিকে এসো, আব্বা আমার নিজের জামা দিয়ে তোমাকে মুছিয়ে দে কপালটা। এই না বলবার পরে জামিলাকে কাছে ডেকে নিল। কাছে ডেকে নেবার পরে যেই না ঠেলা মেরে গর্ত ভিতরে ফেলে দিলেন। আব্বাকে ডাকে, আব্বা আব্বা জান আপনি কেন আমাকে গর্তের ভিতরে ফেলে দিলেন? আব্বা আব্বা জান আপনি কেন ফেলে দিলেন? দাইয়া কলবি বলে, আমি কোনদিন মেয়েকে সহ্য করতে পারি না। তুই যদি মেয়ে যদি না হয়ে ছেলে যদি হতিস আমি তোকে রেখে দিতাম। আজকে তুই আমার কপালে মেয়ে হয়ে এসেছিস, আমি তোকে রাখবো না। জীবন্ত অবস্থায় কবর তোকে দিয়ে দেবো। মেয়েটা আমার বেগনা মাসুম বাচ্চা আমার কচি কচি মুখটা নিয়ে আব্বা জানের দিকে তাকিয়ে বলে, আব্বা আপনি আমাকে মেরো না আব্বা, আমার জন্য যদি আপনার সম্মানের যদি ক্ষতি হয় আব্বা আমি গ্রাম ছেড়ে চলে যাবো আব্বা। আব্বা আমার জন্য যদি আপনার খুব কষ্ট হয়, ইজ্জত আর সম্মানের যদি কোনো ক্ষতি হয় আমি তোমাদের ছেড়ে চলে যাব। জীবনে কোনোদিন তোমাকে আমি বাপ বলে দরকার পরিচয় দেব না আব্বা। আমার মা বাড়িতে আছে, আমার মা আমার জন্য পাগল হয়ে যাবে। এই কথা বলতে বলতে দাইয়া কলবি কিছুটা দূর থেকে গিয়ে বাবা একটি পাথরের চাক এনে দাইয়া কলবির মেয়ের গোবলার উপরে যেই না দিয়ে দিল, বুকের উপরে যেই না দিয়ে দিল, মাথার উপরে যেই না মারলো ফিনকি দিয়ে আব্বা জানে কপালে লেগে যায়। আর আব্বু 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 বলে চিৎকার দেয়। মাটি চাপা দেওয়া হয়ে গেল। মাটি চাপা দেওয়ার পরে দেখতে পাওয়া যায়, মাটি চাপা দেওয়ার পরে দেখতে পাওয়া যায় দাইয়া কলবি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে বিবি মধুর সুরে ডাকলে, ও আমার স্বামী গো, আমার জামিলা কোথায়? বলে জনমের মতো শেষ করে দিয়েছি, বিদায় বিদায় করে দিয়েছি। হযরত দাইয়া কলবি, হযরত দাইয়া কলবির স্ত্রী ওই সবাই জানালা রডটা ধরে, আম্মু 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 আমাকে কে আর মা বলে ডাকবে, আমাকে কে আর মা বলে ডাকবে রে মা। আজকে রে তুমি পারলে দাইয়া কলবির স্ত্রী বলতে লাগলে, ও আমার স্বামী তুমি পারলে জানতো একটা মেয়েকে তুমি পুঁতে দিতে পারলে, জানতো একটা মেয়েটাকে তুমি কবর দিতে পারলে, তুমি কি আর ভালো হবে না? তোমার মনটা কি চাই না? তোমার মনটা কি নরম হবে না? তুই একটা দিন যাওয়ার পরে মনটা বড় ক্লান্ত ক্লান্ত মন নিয়ে মনটা বড় খারাপ। বিবিকে বলে, ও আমার বিবি রে, আমার বিবি
আমার গোনা কি মাফ হবে কি বলে দাও। বলে আমি তো জানি না, তবে হ্যাঁ এই জামানায় একজন নবী আছে যিনি অন্য কেউ নয়, আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের হাতে হাত দিলে মনে হয় সব মাফ হয়ে যাবে। ওমরে ফারুক মাফ চেয়ে নিয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। এমনি করে অনেক কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছে। বিবিকে বলে রে ও আমার বিবি গো, চলো না একটা বার আমাকে মাফ চাইয়ে দাও না। হযরত দাইয়া কলবিকে সঙ্গে করে নিয়ে মদিনা শরীফের মসজিদুন নববী শরীফে যাওয়ার সাথে সাথে আল্লাহ নবী দেখতে পেলেন। আল্লাহ নবী দেখার সাথে সাথে আল্লাহ নবী দাইয়া কলবিকে বলতে লাগলেন, কে বাবা যুবককে, তোমার বাড়ি কোথায়? হুজুর আমার বাড়ি অমুক জায়গা। হুজুর আমার অপরাধ কি মাফ হবে কি বলে দাও। আল্লাহ নবী বলতে লাগলেন, কি অপরাধ তুমি করেছো? হযরত দাইয়া কলবি সমস্ত কিছু বর্ণনা খুলে বললেন। আল্লাহ নবী টুকরে কেঁদে ফেললেন। আল্লাহ নবী বলতে লাগলেন, ও দাইয়া কলবি, তুমি পারলে এমন নিষ্ঠুর হতে, তুমি পারলে বাবা দাইয়া কলবি, তোমার মনটার প্রতি কিন্তু দয়া নেই, একটু কি মায়া নেই? হযরত দাইয়া কলবি আমার নবীর কদমে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অপরাধ কি মাফ হবে কি বলে দেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা দাইয়া কলবি, তুমি যে অপরাধটা করেছো, বেঈমানি গালাতে করেছো, কাফের অবস্থায় তুমি করেছো, আজকে যদি আখিরি নবী নূর নবী নবীর হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে যদি একটা বার যদি মুসলমান যদি হয়ে যাও, আমার আল্লাহ পাক তোমার জীবনের পাহাড় পার গোনা খাতাকে আমার আল্লাহ পাক দয়া করি মাফ করে দেবে। আরো যদি বলুন সুবহানাল্লাহ। দাইয়া কলবি তুমি পারলে, এটা তুমি করতে পারলে, এটা তো তোমার মেয়ে, তোমার তো ওটা কলিজার টুকরা মেয়ে। আজকের এই সমাজে মেয়েদের অবহেলা আছে না? না, মেয়ে হলে অখুশি হয় না অনেক সংসারে। হ্যাঁ, এরকম গুনাহ হলে আল্লাহ মা কথা বলে না, করবে না, করবে না। আর কেউ যদি সাধু মাথা হাত দিলে যদি কোন রকম লাইন টাইনে দিকে করে কথা বলে, হ্যাঁ গো, আমাদের দোয়ার পাওয়ার হাউস